নবী কখনো একা কোনো কিছু খেতেন না, সামনে যারা থাকতেন ওনাদেরকেও দিতেন, আসহাবে সুফফা যারা ছিল ওনাদেরকেও দিতেন, আশেপাশে যারা অভাবী ছিল ওনাদের কাছেও দিতেন। দরকার হলে ভাগ করে খেতেন, আর ভাগটা যদি মদিনাওয়ালা নবুয়তের হাত দিয়ে হয়। সেই নবীর দরবারে সময়ে সময়ে আশেকানরা কিছু হাদিয়া নিয়ে আসতেন। ওই ধারাবাহিকতায় একদিন নবীজির দরবারে একজন আশেক মানুষ কিছু আঙ্গুর নিয়ে আসছেন হাদিয়া হিসাবে। আর নবীজির একটা অভ্যাস মোবারক ছিলেন কি, নবী কখনো একা কোনো কিছু খেতেন না, সামনে যারা থাকতেন ওনাদেরকেও দিতেন, আসহাবে সুফফা যারা ছিল ওনাদেরকেও দিতেন, আশেপাশে যারা অভাবী ছিল ওনাদের কাছেও দিতেন। দরকার হলে ভাগ করে খেতেন, আর ভাগটা যদি মদিনাওয়ালা নবুয়তের হাত দিয়ে হয়। একটু জোরে বলেন না রে ভাই, ভাগটা যদি মদিনাওয়ালার নবুয়তের হাত দিয়ে হয়। ভাগটা তো কেমন ভাগ, কিভাবে বুঝাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, ক্ষুধার্ত পেট, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে, আমিও তো ক্ষুধার্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, খিদা লাগছে কিন্তু খাবার নাই ঘরে। নবীজি বলে যে, আমারও তো খিদা লাগছে, ঘরে খাবার নাই। এমন সময় একজন মানুষ এক গ্লাস দুধ নিয়ে আসছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন, আমি যেহেতু ক্ষুধার্ত বলছি, নবী দুধটা আগে আমাকে দিবে, মনে মনে ধারণা। নবীজির সামনে যখন উনি দুধটা নিয়ে আসলেন হাদিয়া হিসেবে, নবীজি ওই দুধটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, আবু হুরায়রা, আমার আসহাবে সুফফা সাহাবারা তারাও ক্ষুধার্ত হয়ে আছে, অনেক কষ্ট পাচ্ছে, একটু যাও তো এই গ্লাস দুধটা নিয়ে যাও, সবাইকে একটু দুধ দিয়ে আসো, খাইতে বলো। সুবহান। আচ্ছা, তখন কেমন লাগে? পেটে তো নিজের খিদা, নবী বলতেছে অন্যদেরকে খাওয়াও। এটাই হচ্ছে সাহাবা আর আমাদের মধ্যে অনেক পার্থক্যের একটা নমুনা। আপনি আমি হলে বলতাম, আগে তো আমি নিজে খাই বাসি। সাহাবা বলে যে না, ক্ষুধা আমার চলে যাক, ক্ষুধা আমার মিটে যাক, জান আমার চলে যাক, নবী যেটা বলেছেন আগে হুকুম সেটাই পালন হবে। এবার সেই সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই দুধটা নিয়ে আসহাবে সুফফার কাছে গেছে। ভাই, নবী পাঠাইছে, ধরেন খান বিসমিল্লাহ বলে। উনি খাইলো, পেট ভরে খাইলো, দুধ শেষ হয় নাই। আরেকজনে খাইলো, আরেকজনে খাইলো, খাইতে খাইতে সবার পেট ভরে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, আরো খান। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর হুকুম মেনে ফেলছেন যে সবাইকে খাওয়াই ফেলছেন। এখন তো চাইলে উনি খেতে পারে, কিন্তু সাহাবীর আদব দেখেন, উনি খাই নাই। ওই গ্লাসটা নিয়ে, দুধের গ্লাসটা নিয়ে নবীর সামনে আসছেন। তো নবী বলে, আবু হুরায়রা তুমি খাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি খাওয়াইতে না বলছেন, খাইতে তো বলেন নাই। খাইতে তো বলেন নাই, আপনি খাওয়াইতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, খাইতে বলেন নাই। সরকার বলছে, এবার তুমি খাও। বিসমিল্লাহ করে খাওয়া শুরু করলো। আবু হুরায়রা, আবার খাও। আবার খাইলো। আবু হুরায়রা, আবার খাও। খাইতে 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 এক পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে জোরে। এবার নবীজি রাহমাতুল্লিল আলামিন দুধের পেয়ালাটা হাতে নিয়ে নবীজি বিসমিল্লাহ বলে খেলেন, তারপরে দুধ শেষ। কিউ জনাবে আবু হুরায়রা থা वो कैसा जामुशिल जिससे 70 साहिबों का दूध से मुंह फिर गया। ভাগ্য গুণে সেই আল্লাহর হাবিব নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম। কি যে দাম আল্লাহ আমাদেরকে বাড়াই দিয়েছেন, কুনতুম খায়রা উম্মত বলে। হাসরের ময়দানে যতদিন আমরা যাব না কোন নবীর উম্মত হয়েছি সেটা পরিপূর্ণভাবে বোঝা সম্ভব হবে না। হাসরে যাওয়ার পরে বুঝতে পারবো যে আমরা কেমন নবীর উম্মত। সুবহানাল্লাহ, জোরে বলি। তো নবীজির একটা অভ্যাস মোবারক ছিলেন, সবাইকে দিয়ে খেতেন। এবার নবীজির দরবারে হাদিয়া স্বরূপ কি আনলেন? আঙ্গুর। নবীজি আঙ্গুরটা নিলেন, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, নবী আমাদেরকেও দিবে, নবীও খাবেন। কিন্তু আজকের চরিত্রটা ভিন্ন, রূপটা ভিন্ন, দৃশ্যটা ভিন্ন। সুবহানাল্লাহ। যিনি এনেছেন উনি দাঁড়িয়ে আছেন। আর আপনারা তো জানেন, কেউ যখন শখ করে কিছু বানায় কিংবা কিছু আনে, তার প্রিয় মানুষটাকে দেয়, সে চায় আমার সামনে একটু হলেও খাক।
আমার সামনে একটু কলেও হাক, এটা একটা চাওয়া থাকে। উনি দাঁড়িয়ে আছেন যিনি আঙ্গুর এনেছেন, এবার নবীজি এখানে, নবীজি একটা করে খেলেন, দ্বিতীয়টা খেলেন, তৃতীয়টা খেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে আছেন, নবী খাচ্ছেন আমাদেরকে দিচ্ছেন না, ব্যাপারটা কি? জীবনে তো এরকম দৃশ্য দেখিই নাই, নবী একা খাইতে। নবী কারোর সাথে কোনো কথা না বলে নবীজি খেতে লাগলেন, খেতে লাগলেন, খেতে লাগলেন। যিনি আঙ্গুর আনছে তিনি খুশি হতে লাগলেন, হতে লাগলেন, হতে লাগলেন। খাওয়ার শেষ, উনিও খুশি হয়ে চলে গেল। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এতটুকু ঈমান, আপনি হ্যাঁ বললো কোনো কারণ আছে, না বললো কারণ আছে, আপনি দিলেও কারণ আছে, না দিলেও কারণ আছে, এতটুকু আমরা জানি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ঘটনাটা বুঝি নাই, ব্যাপারটা কি? আপনি কখনো আমাদেরকে না দিয়ে খান, আজকে খাইলেন? নবীজি বললেন, শুনো, যিনি আঙ্গুরটা আমাকে দিয়েছেন উনি মহাব্বত করে এনেছেন, খুব ভালোবাসা নিয়ে আমার জন্য এনেছেন, কিন্তু আঙ্গুর একটা খাওয়ার পর আমি দেখলাম এটা খাওয়ার মতো না, টকে টক, মারাত্মক টক। এখন এই টকটা যদি তোমাদেরকে দিতাম, তোমরা খাওয়ার পরে চেহারায় টকটা দেখা যেত, তার মনটা ভেঙে যেত, তার মনটা ভেঙে যেত। কেউ মুখ থেকে ফেলে দিতা, তার অন্তর ভেঙে যেত। আমি মদিনাওয়ালা চাই না কারো অন্তর ভাঙুক, কারো অন্তরে কষ্ট পাক। সেজন্য তোমাদেরকে না দিয়ে হাজার টকটা আমি সহ্য করে নিয়েছি, না খাওয়ার কষ্টটা আমি সহ্য করে নিয়েছি, তার অন্তরকে খুশি করার জন্য আমি টকময় আঙ্গুর নিজেই খেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আপনি আমি সেই নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। তো বলে যাই শেষ কথা, অন্যকে ভালো রাখুন, নিজে ভালো থাকার আশা ওনার থেকে কইরেন না। আপনি আপনার রবের বান্দাকে ভালো রাখুন, নবীর উম্মতকে ভালো রাখুন, কোনো প্রকার থ্যাংক ইউ পাওয়ার আশা ছাড়া। মনে রাখবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছে দুনিয়াতে দেওয়ার জন্য, নেওয়ার জন্য নয়, নেওয়ার জন্য নয়। মনে রাখবেন ভাইয়েরা, সৃষ্টিকে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, সৃষ্টিকে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। তো নেওয়ার ভাগটা কোথায়? রব বলে যে তোর যা দরকার আমার থেকে নিস, আমার বান্দা থেকে নিস না। আমি রব তোকে দিতে থাকবো, তুই আমার সৃষ্টিকে দিতে থাকিস। সেজন্য আশা রাখবেন সবসময় কার কাছে? একটু সবাই মিলে বলি, কার কাছে? দুনিয়ার কাছে আমাদের কোনো চাওয়া আশা, স্ত্রীর অন্তরে স্বামীর কাছে কোনো চাওয়া আশা, স্বামীর অন্তরে স্ত্রীদের থেকে কোনো চাওয়া আশা। কারণ এই পৃথিবী চোখ উল্টাইতে 2 সেকেন্ডও লাগে না।